আমি আগেই বলেছি আমি ডক্টর ইউনূসের একজন ভক্ত, কিন্তু অন্ধ ভক্ত না। আমি কখনোই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের অন্ধ ভক্ত হতে পারি না। দোষ গুণ আমার চোখে পড়েই। আমি তাই স্বীকার করতে বাধ্য হচ্ছি ডক্টর ইউনূস দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করে একটি ভিডিওতে বলেছিলাম, ডক্টর ইউনূস কেন, এ দেশ কোনো ফেরেশতা আসলেও সঠিকভাবে কাঙ্ক্ষিতভাবে পরিচালনা করতে পারবেন না। এখন সেটাই প্রমাণিত হলো। কিন্তু ডক্টর ইউনূস কেন ব্যর্থ হলেন? এর মূল ৩টি কারণ। প্রথম কারণ হলো, আসলে বাংলাদেশের বর্তমান ক্ষমতা কার হাতে? আমরা ধারণা করছি বা বেশিরভাগ লোক ধারণা করছে যে অর্ধেক ক্ষমতা সেনাবাহিনীর হাতে আর অর্ধেক ক্ষমতা ডক্টর ইউনূসের হাতে। এই ভাগাভাগির ক্ষমতায় কারো পক্ষেই সফল হওয়া সম্ভব না। ডক্টর ইউনূস ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণটি হলো, ডক্টর ইউনূসকে দেশ পরিচালনায় সহযোগিতা করা তো দূরের কথা, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ১,০০০-এর উপরে বিভিন্ন কারণে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে নানানভাবে তীব্র আন্দোলন হয়েছে। এই ১,০০০-এর উপরে এই আন্দোলনগুলো ডক্টর ইউনূস কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে তাদের বুঝ দিবেন, বা কিভাবে দাবি মেনে নেবেন, বা কিভাবে দাবি মানবেন না, এগুলো নিয়ে ভাবতে ভাবতেই তার সময় শেষ। তিনি দেশ নিয়ে, দেশের উন্নতি নিয়ে কিভাবে চিন্তা করবেন, কতটুকু সময় তিনি পেলেন? ৩ নাম্বার কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দেখি কোনো রাজনৈতিক সরকারের আমলে ৫০ থেকে ৬০ জন মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ফুল মন্ত্রী সহ। বিভিন্ন মন্ত্রণালয়ে, এক একটি মন্ত্রণালয়ে একাধিক মন্ত্রী থাকেন। আর এখন বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখা যায় যে ১৫-১৬ জন বা ২০ জন দেশ পরিচালনা করেন। এক একজনের ঘাড়ে ৩টি-৪টি মন্ত্রণালয় থাকে। আরে ভাই, একটি মন্ত্রণালয় ২-৩ জনে চালাইতে ব্যর্থ হয়ে যান, হিমশিম খান, সেখানে এই একজন ব্যক্তি কিভাবে ২-৩টি মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা করবে? ১৫-১৬ জন ব্যক্তির মধ্যে বা উপদেষ্টার মধ্যে ৫-৬ জন আছেন একেবারে আনাড়ি। আনাড়ি লোকজন যদি একাধিক মন্ত্রণালয় পরিচালনা করে, সেখানে ব্যর্থতা অবশ্যই, মানে আমাদের মেনে নিতেই হবে, ব্যর্থ তারা হবেনই। ডক্টর ইউনূস যদি নির্বাচনের আগ পর্যন্ত ভালোভাবে দেশ পরিচালনা করতে চান, নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালনা করতে চান, অতি সত্বর আরও কয়েকজন এই উপদেষ্টা নিয়োগ করা হোক, এবং যোগ্য উপদেষ্টা, আনাড়ি উপদেষ্টা না। যদি এই ১৫-১৬ জনে বাকি সময়টুকু পার করেন, সঠিকভাবে নির্বাচন হবে না, বাকি কয়েকদিন সঠিকভাবে দেশ চলবে না, একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার বক্তব্যের সাথে যদি একমত হন, লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন।